সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই। সে কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকব। দেখেন, ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পার্সন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে বা অন্য অন্য জায়গায়, আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এইখানে তো তার এগেন্সে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতো। তো ইট ডাজেন্ট গো উইথ, আমি মনে করি। দেখেন, আমি যেটা মনে করি, যখন প্রচুর এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, দুই নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন, যেটা আমাকে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে, প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে, বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে নাকি একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। তো আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। বাট অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব, আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই। সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং যদি নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে, আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দিব বা আইন দেবো, আইনগতভাবে আমরা তাকে দেখব। ভাইয়া, বোর্ড তো আপনি দেখেছেন, লং টাইম বোর্ডের সাথে কাজ করেছেন এখানে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আপনার কাজ করা হয়েছে, সেখানে পজিটিভ নেগেটিভ অনেক কিছু দেখেছেন। একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে, আগামীকাল নতুন করে কমিটি দেওয়া হবে, অনেকেই হয়তো বা নতুন দেখতে পারবো। আপনি এই নতুন বোর্ডের কাছে কি এক্সপেক্ট করেন, এবং হয়তো বা কোনো জায়গা থাকতে পারে আপনার যে জায়গাটা আপনি নতুন চান, এরকম কিছু আছে কি? আমি আপনাদেরকে বলি, দেয়ার হ্যাজ টু বি এ রিফর্ম। ক্রিকেট বোর্ডে রিফর্ম আনতেই হবে আপনাকে। আপনি দেখেন, যে কোনো বোর্ড বলেন, সেটাতে ব্যাংক বলেন বা যে কোনো কর্পোরেট হাউস বলেন, ইভেন ক্রিকেট বোর্ডও বলেন, বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র যেটা বুঝি, তিনটা কাজ মেইনলি বোর্ড অফ ডাইরেক্টরসের। এক নম্বর কাজটা হলো তার পলিসি ডিল করা, অর্গানাইজেশনের জন্য কি পলিসিটা হবে, ক্রিকেট বোর্ড আগামী 3 বছর পর, 2 বছর পর কোথায় থাকবে, তার জন্য কিভাবে আগাইতে হবে এবং কি চায় বোর্ড, এই পলিসিটা ঠিক করে ফেলবে। দ্যাট ইজ দ্য জব অফ এ বোর্ড অফ ডাইরেক্টরস। সেকেন্ড হলো বাজেট অ্যাপ্রুভ করা। তারা যখন পলিসি দিয়ে দিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের তো ডিপার্টমেন্ট, এখানে কাজ করবে ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা আছে ক্রিকেট বোর্ডে, এবং স্বাধীনভাবে কাজ করবে, সেইখানে একটা বাজেট চাবে তাদের কাছে। যে আমি যদি আজকে ধরেন ক্রিকেট অপারেশনসে আসি, বা আমি যদি ক্রিকেট ইস্যুতে থাকি, গেম ডেভেলপমেন্টে থাকি, তো আমি জানি আমার পলিসি অনুযায়ী আমি সারা বছরে আমি কয়টা ম্যাচ করব, ডোমেস্টিক্যালি, ইন্টারন্যাশনাল, আমার ক্যালেন্ডারটা কী আছে, ওইটা দেখে নিয়ে আমি একটা আই উইল পুট আপ আ বাজেট। এই বাজেটটা বোর্ডের কাছে যাবে। বোর্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একজন করে নির্ধারণ করে দিতে পারেন, একটা বোর্ড অফ ডাইরেক্টর। গেল 2 নম্বর, সেই বাজেটটা তারা দেখবে, দেখে টেকে ঠিক আছে কি না, কাটা ছেঁড়া যাই করার পরে তারপর তারা বাজেট পাস করে দেবো। বাজেট পাস হয়ে গেলো। থার্ড কাজ যেটা বোর্ডের হওয়া উচিত সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরদের, সেটা ব্যাংক হোক বা যে কোনো অর্গানাইজেশন হোক, সেটা আমি মনে করি যে ওভারসি করা তাদের কাজ। ওভারসি করবে, কারণ আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন তোমাদের কাজটা ঠিক মতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে। এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করে। দের ইজ নো মোটিভেশন, দের ইজ নো কম্পেনসেশন, একটা কথাই আছে। আপনি যদি ইনসেন্টিভ না থাকে, ইনসেন্টিভ একটা আপেক্ষিক শব্দ, সেটা খালি টাকা দিয়ে না,
ইনসেনটিভ আমাকে স্বাধীনতা দিয়ে। তো কাজ করার স্বাধীনতা যখন আমি তাদেরকে দিয়ে দিব, তারা যে কোনো কমিটিতে যারা আছে তারা দেখবেন সুন্দরভাবে সাহসের সঙ্গে এবং নির্বিঘ্নে তারা কাজটা করতে পারবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি থাকবে এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সি একটা জায়গা হলো ফাইন্যান্স। আমি মনে করি ফাইন্যান্স মানে আমাদের দেখেন ক্রিকেট বোর্ড এখন যতগুলি অর্গানাইজেশন দেশে আছে, স্পোর্টিং বলেন বা সোশ্যাল বলেন, প্রত্যেকটাই সেটা কিন্তু আপনার ট্রান্সপারেন্সিতে নাই এবং আমাদের তো নাই। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিই, সব কিছু দিই। তো আমরা কেন ভাই, যে আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। তখন আর আপনার এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কী হয়েছে, ওইটা কী ইউনো, একদম পানির মতো স্বচ্ছ থাকবে। এই জিনিসটা করতে হবে। আম্পায়ার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক রকম সমস্যা এখানে হচ্ছে। সিসিডিএম নিয়েও অনেক কথা আসতেছে। এবং দেখেন কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ইজ এ মাস্ট, এইখানে করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি আমাকে বলেন তো, আপনি আমি আমার সামনে যারা আছেন, আমরা তো দেশের নাগরিক, আমরা ভোটার, আপনি ভোটার, আমাদের এনআইডি আছে। আমি যদি ভোটার হই, তাহলে আমি তো যে কোনো নির্বাচনে আমি নির্বাচন করতে পারবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যে ক্রিকেট বোর্ডে যে 5 জন ক্যাপ্টেনদেরকে রাখা হয়েছে কনস্টিটিউশন অনুযায়ী, তার মধ্যে আমিও একজন আছি। তারা কি, আমরা বোর্ডের কাউন্সিলর থাকব, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে তাহলে আমি কেন নির্বাচন করতে হবে? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলি এই কনস্টিটিউশনে আমার মনে হয় এটা একটা কমিটি করে, একটা সুন্দর একটা কমিটি করে কনস্টিটিউশনটাকে আবার রিভাইজ করা। কারণ এটা করতেই হবে, এই রিফর্মগুলি আমাদের আস্তে আস্তে, একদিনে হবে না, বাট স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো বোর্ডটাকে সুন্দরভাবে চালাবে বোর্ড ডাইরেক্টরসরা না, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে, সব করবেন প্রেসিডেন্টের নেতৃত্বে। আমি খুব খুশি, আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। তো কাজেই সেই জায়গায় এই ফ্রিডম দিতেই হবে আমাদের যারা কাজ করতে তাদের। দেখেন ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পারসন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে, বা অন্য অন্য জায়গায় আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এইখানে তো তার এগেন্সে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতন। তো ইট ডাজেন্ট গো, আমি মনে করি।